যদি কোনো ইমানদার মানুষ জমিন তাকিয়া যদি বেঈমান হইয়া যদি মারা যায়, গোটা ফাতার খান্দি নয়, গোটা পরাক বলির আলিম হল যদি তোমার কবরের দারণীয় দোয়া করাও, আমি জাবির হুসাইনে মসজিদের ভিতরে কসম খাইয়া কইয়া যায় আর আল্লাহ আলিম হলর দোয়ারে ক্ষমা রাখতেও পারে না লাগাইতেও পারে, মগর তোমার মতো বেঈমান বেঈমান হইয়া বিদায় নেওয়ার কারণে রওয়াই আল্লাহ তোমার কবর ওখান জাহান্নাম বানাইব। নাউযুবিল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, আমার একজন উম্মত যখন জাহান্নামের কবরের ভিতরে যখন আল্লাহ দাফন করাইবা, মানব জাতীয় বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলুল্লাহ হইয়া যখন মানুষে কবরের মধ্যে দাফন করবারে ভাই, ইগুর শরীরের মধ্যে ইগুর দেহের মধ্যে যদি রায় পরিমাণ কোনো গুনাহ হয়ে যায়, যারা পরিমাণ গুনাহ লইয়া যদি আমার ইমানদার মুত্তাকি মানুষটা যদি কবরের মধ্যে চলে যায়, আল্লাহ তার কবর 70 থেকে 99টা সাফ হলা নিয়া ও নাফরমানের কবর আল্লাহ প্রবেশ করাইব। নাউযুবিল্লাহ। এক একটা সাপের ভাই মুখে দিয়া প্রবেশ করিয়া পায়খানার রাস্তা বাই বাহির হইব, পায়খানার রাস্তা বাই প্রবেশ করিয়া খানে দিয়া বাহির হইব, চৌকে দিয়ে হামাইয়া নাকে দিয়া বাহির হইব, আসমানে জমিনে আপনি চিৎকার দিবা কইব আল্লাহ জমিন আমার তো কোনো দুশ্মন আসলা না, আমার তো কোনো শত্রু আসলা না রে দয়াল, এই জমিনের মধ্যে এই কবরের মধ্যে আমার তো শত্রুগুলা কোথার থেকে আসলো, আল্লাহর রহমতের ফরিস্তা কইবা নাফরমান গুলাম জমিন আলিম হখলেও বুঝাইলা, উলামা হখলেও বুঝাইলা, নবী হখলেও তোমাদেরকে বুঝাইলা, এরপরেও আল্লাহর নাফরমানি ছাড়ো নাই, নিমকার আমি ছাড়ো নাই, আমি আল্লাহ তোমার কবরের মধ্যে এই সমস্ত আযাব দিয়া দিলাম, কিয়ামত পর্যন্ত সাপগুলায় তোমারে খামড়াইয়া যাইবা, এক সেকেন্ডের জন্য তোমারে রেহাই দিতা নাই। নাউযুবিল্লাহ। বিশ্বনবী ফরমায়, পৃথিবীর জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে প্রতিটা মানব জাতি ইমানদার হইয়া জমিনে জন্ম নেয়। সুবহানাল্লাহ। জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সমস্ত মানব আদম সন্তানের আওলাদ হল জমিনে জন্মগ্রহণ করে ইমানদার হইয়া। কইবাতে হুজুর আপনি কইলা বেঈমান হইয়া জন্মগ্রহণ করব? হ্যাঁ, আমরার শরীয়ত বিশ্ব নবীর শরীয়ত হইল কোন ছেলে সন্তান মেয়ে সন্তান যদি জমিনের মধ্যে জন্মগ্রহণ করিলায়, আপনি বাবার দায়িত্ব হলো, মায়ের দায়িত্ব হলো, যদি মা বাবাও না থাকেন, যদি আত্মীয় স্বজন থাকেন, সরকার পর্যন্ত থাকে, এদের দায়িত্ব হলো ডাইনোর খানের মধ্যে আজান দেওয়া আর বাম খানের মধ্যে ইকামত শুনাইয়া দেওয়া। এটা আমি বিশ্ব নবীর সুন্নত। সুবহানাল্লাহ। কারণ জমিনের মধ্যে সর্বপ্রথম একজন ছেলে সন্তান মেয়ে সন্তান ডাইনোর খানের মধ্যে আজান আর বাম খানের মধ্যে যখন আকামত খানটা শুনাইয়া দিবা, শয়তানে যে ওসওয়াসা করিয়া আপনার ছেলে আর মেয়ের ব্রেইনটারে নষ্ট করতো, স্মরণ শক্তির মাত্রাটা নষ্ট করতো, ইমানের ফিউজ বাল্বটারে ফিউজ জমিনের মধ্যে বানাইতে রওয়াই, ও আজান আর ইকামত দেওয়ার কারণে শয়তানের ওসওয়াসার থেকে এইগুলো ইমান যাইতো নাই। সুবহানাল্লাহ। সেম টু সেম ওলা কোনো খ্রিস্টানের ঘরে কোনো ছেলে সন্তান জন্ম নিলে, কোনো মুরতাদর ঘরে কোনো ছেলে সন্তান মেয়ে সন্তান জন্ম নিলে, এরারে ওলাদের ধর্ম অনুযায়ী পূজা করিয়া, ফাদরিয়ে তার পূজা করিয়া, ব্রাহ্মণে তার পূজা করিয়া, গীতা বাইবেলগুলা পড়াইয়া, রামায়ণগুলা পড়াইয়া, বেদগুলা পড়াইয়া, এদের ব্রেইনডে জমিন ওয়াশ করিয়া এদের জমিনের মধ্যে বেঈমান বানায়। নাউযুবিল্লাহ। আমরা ধর্ম সুন্নত আজান আর ইকামত দেওয়া, এর লাগে আসতে গিয়া 5 বছর আগে খাটিগড়া হসপিটাল আপনারা শুনছেন, এক হৈবত্র পরিবার থাকি সরুতা জন্ম লইয়া খালি হয় আল্লাহ 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 আল্লাহ, যেমতে ডাক্তরে দেখছে এইগুলো তো বেহাল, লগে লগে শিলচার ফাটাইছে। অর্থাৎ বিশ্ব নবীর হদিস সত্য, চিরসত্য, নবীদের হদিসের বিরোধিতা দেখে করব, এগুলো ইমান জমিনের হইত না। এখন আলহামদুলিল্লাহ। এলাকি পৃথিবীর জাতি ধর্ম বর্ণ যত ছেলে সন্তান মেয়ে সন্তান জন্মগ্রহণ করে এরা ইমানদার ইয়া করে। হোক সুবহানাল্লাহ। কোনো আরো তোরা মাতমাতি আমরা প্রায় মিজোরাম থাকি, নাগাল্যান্ড থাকি, ট্রাইবেল এরিয়ার যারা তখন ট্রাইবেল না, ভারতের জমিন বা অন্যান্য কান্ট্রি যারা আমরা এত অঞ্চলের মানুষ যাই দেখবা, বিশেষ করে মিজোরাম, নাগাল্যান্ড, অরুণাচল, মেঘালয়, মণিপুর, ইতার যত মুসলিম হোটেলগুলো আছে, প্রায় হোটেলে দেখবা সুন্দরী সুন্দরী বনিতে রান্না বাড়া করেন, ওয়েটারের দায়িত্ব আদায় করেন। এখানে কইতাম নি ওদের তারার যে সুন্দর সুন্দর ডিসপ্লে আছে না, ও সুন্দর সুন্দর ডিসপ্লেগুলা দেখি আমার সুন্দর সুন্দর বাইতে ক্রাশ খাইতা, আর ক্রাশ খাইয়া বাদে তাই বাস দিয়া 3 টাকার সামান 10 টাকা দিয়ে লইয়া খাইত। নাউযুবিল্লাহ কই। আর যেখান কইলাম এটা বাস্তব হইয়ার মিছা মাতিয়ান, এক কালামও মিছা মাতিয়ান না।
আমি নিজে 2016 ইংরেজিতে আমারে এক ভাইয়ে মিজোরাম নিছিলাম, জীবনের ফার্স্ট গেছিলাম আমি কোনো এক কামে, সান্দাল লাগি না অন্য কোনো পার্সোনাল কামে গেছিলাম। গিয়ালে আমার দুপুরবেলা নাস্তা করাইল। তো আমি এক রেস্টুরেন্টও হামাইলাম, ও করিমগঞ্জ ডিস্ট্রিক্টের এক হোটেল, নাম হইবার হাম নাই। গিয়া দেখলাম ওইটার দায়িত্ব খালি সুন্দর সুন্দর বনি, আর বাইসা বকলে ইনো খানি তুই আগে খালি উন্দারত থারা লয় গপথা। নাউজুবিল্লাহ হইতা নানি? তারপরে চিন্তা করেন উম্মত তাই খানো গেছে বা ইলাও আছে মুসলমানের ফুয়ায়, ও মুসলমান বনিন্তর লগে আপনার শারীরিক সম্পর্ক করে বিয়া হইয়া, কিন্তু শরীয়তের মাসলা হইল কোনো বেঠায় কোনো অমুসলমানকে যদি শারীরিক সম্পর্ক করতে চাও তে ফয়লা তাইরে মুসলমান বানাইতা, গোসল করাইতা, তৌবা করাইয়া, কলিমা পড়াইয়া মুসলমান বানাইয়া, এরপরে শরীয়ত সম্মত ইসলামিক রুলস আর নিয়ম অনুযায়ী বিয়া করিয়া এরপরে তাইর লগে আপনি সহবাস করতা, শারীরিক ফিজিক্যালি সম্পর্ক করতা। কিন্তু বিয়া না করিয়া তাই যদি খ্রিস্টান থাকে আর আপনি মুসলমান থাকুন, আর তাইরে যদি আপনি সহবাস করেন বা শারীরিক সম্পর্ক করেন, এটা কোনোদিন সম্পর্ক হইত না, দিনা হইব। আর এই দিনারটা কি যতটা মাল প্রোডাকশন হইব অতটা জারত সন্তানে জমিন পরিণত হইব। খন আলহামদুলিল্লাহ। অনিলা ভাইসা বকল আমরা নাইনি ট্রাইবেল এরিয়াত পাতো না কেনে, হ্যাঁ খালি ফিরা কি আর লম্বা লম্বা সান্দা, হ্যাঁ এর লাগি তো যাই 13 সন্তানে পড়ে গেছে সমাজ, তাহলে মেসা বকলে আগে গাইলাই। আর না এই বরাখর জমিনে আগে মেসা বকলে মানুষে গালিত না, খুব কম পাওয়া যাইতো। এখন দেখবা ভাড়া এখানে হো তার প্রোডাকশন ইথা কেমিক্যাল আলা, কেমিক্যাল বুঝুন তো, খোলা খাসা খোলা ফাঁকাইতে খাস বলকা লাগে না নি ভাই, পাতুন না খেলে খাসা আপেল বাকিতে সময় ইঞ্জেকশন দে আপেল ওকে জলদি লাল হইতো, আর আপনি ওগুলো খাইতা মতলা বিপুত ফরমালিন ঢুকাই দিছে। তো মনে করবা যেটা আলিমকলের বিরোধিতা করেন, ইটার জন্মত কেমিক্যাল আর ফরমালিন ঢুকানি হয়ে গেছে গিয়া, অর্থাৎ আউট অফ কান্ট্রি থেকে সম্পর্ক হইয়া প্রোডাকশন হয়েছে। কথা ক্লিয়ার না ভেজাল আছে ভাই? বলে ভেজাল আছে না ক্লিয়ার হয়েছে? আরে আঙ্গুর বাসা কি আপনাকে বুঝেন নাই? হ্যাঁ আমাকে বাসা কি বুঝেন নাই? আপনাকে সিলটি আঙ্গু তো সিলটি। এর লাগে আলিম বিদ্বেষী যারা আছে, আপনি যখন আমি লাইব মাতিয়ার মানুষে দেখে রেখা এক কাতরাও মিশা মাতিয়ার না, আপনি যাইন মেঘালয়, আপনি মিজোরাম যাইন, नागालैंड जाए देखा मुसलमानों बैठाई थे, वाह क्या बात है, बहुत अच्छा लड़की रखा है अपना दुकान में भाई। अल्लाह माफ करो, अल्लाह हमारे हिफाजत करो, अल्लाहुम्मा आमीन। किताब लगे खरन जानो नहीं, सुंदरी सुंदरी बनी जे गुट्ठे खाला ओ गुरे हाथ खरला थाई टिका खामाइता खरी ओ हुंगा ना हुमार गरो ना हुमार अल्लाह যদি তোর মুকদ্দর টিকা দেনা কেন হইতে এর লাগি সমাজ রে বাসা কোয়া এই সমাজে দিন বুঝো আমরা দায়িত্ব সমাজে বুঝানি থেকে কোনো সময় খোড়া ভাষায় মাতি কোনো সময় নরমাল হয়ে যাবা ঠিক সমাজে বুঝো দিন বুঝো আজ আমার যেটাও যেটা ছোটো ছোটো হরুতাই নেবো আতাসই এটাই আজকে আপনি যে কর্মকর্তা হে দেখিয়া শিখে ওঠা আপনি মুরব্বী হল থাকতেন এখন যাইবা কি খবর হইয়ার না মরি দিতে আল্লাহ হায়াত দেও কিন্তু যাইবা কি তো যে আপনার কর্ম তো আপনার ভুয়া শিকিব আপনার কর্ম আপনার বাতি যা শিকিব তখন তারে দিতা হরুতা ছিলেন কি বাড়ি তো সাইজ করা যায় না এর লাগিয়া আপনার বেজার আরেকু দোকান পাই দিয়েছেন গেইটর দ্বারা দোকানদারও তারা বাইরেই অন্তে হরাই লা ইলাহা ইল্লাল্লাহ জুড়ে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ আমার মাথায় বেজার হইছনি ইতারে আমরা দিয়া যাইতাম ইতারে আমরা ওলা মেসেজ দিতাম বলে এক জবানাত আমরা থাকতাম না এই মসজিদ গান তোমরা চালাইতায় এই মসজিদে জলসা তোমরা ফরাইতায় এই মসজিদে কোরআনে হাফিজ তোমরা আনাইতায় খতম তেরাবি ফরাইতায় ইমাম অকলরে সুন্দর আচরণ করিয়া সুন্দর স্যালারি দিতায় এটা আমরা শিখাইয়া দিয়া যাইতাম কিন্তু আমরা এখন কিতা শিখাইয়া যে মোবাইল বারো করিয়া সুন্দর করে ইনস্টাগ্রাম আইডি খুল ফেসবুক আইডি খুল অনগিয়া সুন্দরী ফুরিয়ে কমেন্টস কর সুন্দরী ফুয়ার কমেন্টস কর ওটা শিখাইয়া দিয়া যাইয়া ভবিষ্যতে মাসাজিদ থাকতো না নাকি এটা আমরা ফিউচার আজ আপনারা অধ্যাপক কমরুল হকলে আপনারা স্মরণ কেন করেন এক ব্যক্তিত্ব নিজে বঞ্চন ফাতার হান্দিত কোনো কলেজ আসলো না মানুষের সিদ্ধ না ফাতার হান্দি নিজের জীবনের বিনিময়ে কলেজ তৈয়ার করে গেছেন গোটা বড় আসামি ইয়াদ করে কমরুল হক অধ্যাপক কমরুল হকরে আল্লাহ বেহেশত নসিব করুক কহ আল্লাহুম্মা আমিন তুমি ওলা বলো না
তুমি লুচ্চা বদমাশের আইডল না বনিয়া দুনিয়ার সুন্দর সুন্দর মানুষের আইডল বনো না, সমুদ্র মানুষের আইডল বনো না, যাহাতে মারা যাওয়ার মাধ্যম তোমার খবর দ্বারা মানুষ কুরআন কারীম তিলাওয়াত করে গিয়ে দোয়া করে ওটা আইডল বনো। আজ এই ভারতের জমিন স্বাধীন করার বাদে এই ভারতের জমিনের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী যিনি আসলা উনি একজন আলিম, দেওবন্দ পড়নেওয়ালা আলিম, ওনার নাম ছিল ডক্টর মৌলানা আবুল কালাম আজাদ রহমতুল্লাহ আলাই। তো উনি যখন আলিম হইয়া দেওবন্দের অনুসারী হইয়া ভারতের সর্বপ্রথম শিক্ষামন্ত্রী হতে পেরেছেন, আমি কি আমার ঘরে একদম পারতাম এলে এক যোগ্য সন্তান বলেন? আসলে আপনার খেয়াল নাই, আপনার আর খেয়াল নেই। আপনারা চাইন আমার ফুয়াকে কোনো যদি ঠেলা চালারা হয়ে যায়, গরুগু বন্দলিয়া যারা হয়ে যায়, কুদাল দি কুড়িয়া সবজি ক্ষেত খোদ্দা হয়ে যেতে হয়ে গেছে না। এই দুনিয়ার এটা রইছে না। এই দুনিয়া স্যার ইমাম মেহদির মতো একটা পার্সরে এই দুনিয়া স্যার হযরত ঈসা আলাইহিস সালামের আগমনের লাগে অপেক্ষা করেন, কিন্তু কেউই তো অত ইমাম মেহদির আমরা সারা ইমাম মেহদি নামে চিনি, কিন্তু কিতাবের মধ্যে লেখা ইমাম মেহদির আসল নাম ইলাতা হলো মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ। উনিও নিজে মসজিদের ভিতরে নামাজের মধ্যে গিয়ে খান দিয়া কইব আল্লাহ, গোটা দুনিয়ার যে পর্যন্ত হাজারি মারামারি খানাখানি জিনা বেবিচার আম হইছে, সুদর বাজার আম হইছে, দিনার বাজার আম হইছে রে দয়াল, এই দুনিয়ায় স্যার একজন ন্যায় পরায়ণ মানুষের দরকার। এই দুনিয়ায় স্যার ন্যায় শরীয়ত সম্মত একজন মানুষের দরকার। আল্লাহ তোমার কাছে আমি দোয়া করি আর আপনি একজন ইমাম মেহদি নামে একজন জমিন আগমন করাও, যেই এই দুনিয়ার মধ্যে একজন ন্যায় পরায়ণের অবস্থা দিয়া এই দুনিয়ার জমিনের মধ্যে একজন শরীয়ত সম্মত মানুষ থাকবো, দিনটা জমিনের মধ্যে কায়েম করব, দুনিয়ার মানুষের ন্যায় পরায়ণ দিব, সত্যবাদী অবস্থায় জমিনও চলাফেরা করব, দুনিয়ার মানুষের জমিনও হক বিচার জমিনও ভাইব, দুনিয়ার মানুষের সঠিক শরীয়ত জমিনের মধ্যে ভাইব। ওলা একজন মানুষ আপনি জমিন আগমন ঘটাও, সুবহানাল্লাহ। অথচ তাই নিজে যে ইমাম মেহদি তাইও জানেন না, তাই নিজে যে ইমাম মেহদি আগমন করবার তাই নিজেও জানেন না। কেউ তাই নগিয়া মসজিদের ভিতরে খান্দি বারে ভাই, তাই নগিয়া মসজিদের ভিতরে চকুর পানি ফেলে গো আল্লাহ, এই গোটা দুনিয়ার পরিস্থিতি এমন বুঝার এই জমিনে একজন ন্যায় পরায়ণ মানুষের দরকার, একজন সত্যবাদী বাদশার দরকার, একজন ইনসাফওয়ালা রাজনীতিবিদের দরকার, একজন ইনসাফওয়ালা নেতার জমিনও দরকার, একজন ইনসাফওয়ালা মানুষের এই জমিনের মধ্যে দরকার দে দয়াল। আমি আপনার কাছে খুঁজিয়ার ওলা একজন মানুষের আগমন জমিনও গোটাও, সুবহানাল্লাহ। তাই নয় আর হাসাও সার তো জমিনে একজন ন্যায় পরায়ণ মানুষের আগমন ঘটবার লাগে জমিনে হাজার এখানেও আমরা বিচার আছে, ইনসাফ আছে নাই রে ভাই। আজ আল্লাহ আমরা হেদা লাগাইতে করি, কলিঞ্জার টুকরা আল্লাহর জন্য তোর টুকরা বুলডোজার লাগা, যেটা দেখছে বরদাস্ত করা যান না। মানুষের হইবার জায়গা নেই, খালি গিয়ে হইতাম যেন হইতাম কেউ না আমরা লাত খাইয়া লাগে। উম্মতে মুহাম্মদের দায়িত্ব তৌবা করা। আল্লাহ আমরা কি সিতম দিছে, এই ভারতের জমিনে মাসাজিদ কায়েম করতে উলামা আপনার জীবন দিলা, অথচ উলামা আপনার রক্তর লগে বেইমানি করে আমরা আলী বকলি। আফসোস লাগে আমরা আল্লাহ কেউ আসতে আমার উপরে বেজার হইবে, দুঃখ লাগে, মুখ ফুলিয়া হইবার জায়গা নেই খারে হইতে। এই হলিঞ্জার টুকরা মাসাজিদও মানুষের নামাজ পড়তো, কোথাও মসজিদও আজকে বুলডোজার লাগাইতরা মানুষ, কোথাও মাদারিসও মানুষের বুলডোজার লাগা, কইবার জায়গা নেই আপনার কোনো হার দিবার একমাত্র আল্লাহ। আল্লাহ কেউ আসতে বেজার হইব না আপনারা আমার মাঠে হলিঞ্জায় জানে না রে ভাই, উন্মতর গুণা রেখে সহ্য করে খারে বিকৃতি জায়গা নেই। আল্লাহ বেজার হইব না, আমার মাফ দিবা। যাইমুখী কোন দিন জমিন থেকে কিন্তু আফসোস থাকবে এই জমিনের মানুষের দিন বুঝছে। ও উলামা হলে আমার বিরোধিতা করে ও জমিনও, অত চাই বউ আপনারা আমি কোন জায়গায় না কাম খান করলাম, তো উলামা হলে বিরোধিতা করেন। আর খরের খারা যারা ব্যাংক গিয়া লোন লর, যারা সুতোর ব্যবসা করিত, আজ গোটা মাদারিস বুলডোজার লাগানি কোনো মানুষে মাতেন না, কে মাতেন? ওলামায় দেওবন্দে মাতের কেস করেন গিয়া সুপ্রিম কোর্টও গিয়া কেস করেন। তখন আপনার কত সংগঠন আছে, কোনো বাহর ক্ষমত হয়ে যায় 1 লাখ টাকা দিয়ে সংগঠন লড়তো গেছে, খালি বিরাট কিয়া বুজুর কিতে খাইলে গোটা আর কাঁদে খাই। ও ওলামায় দেওবন্দে সৈয়দুনা আরশাদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া, সৈয়দুনা মাহমুদ মাদানী দামাত বরকাতুহুল আলিয়া লাখ লাখ কোটি কোটি টাকা করছে গিয়া কেস করিতরা, আর কুকুর বাহর ক্ষমতা আছে খালি বিরাট কিতে খাইলে গোটায়। দুঃখ লাগে রে ভাই, কইবার জায়গা নেই। আজ আমি জাবির হুসাইন স্টেজে ওয়াজ করার ওখানে ও পুরা কত আলিম মখলে সোশ্যাল মিডিয়া চালিলে আমার নামে
কত মিথ্যাচার করলাম, কিন্তু আজ তো নোংরামি চলে রেকর্ডটা আওয়াজ তুলতে দেখছেন আপনারা বলেন, তারা চকু দিতে পারে না, তারা মাটির জন্য তারা বাজার ডাউন হয়ে দিবে, বেজার জানতে পারেন না রে ভাই, এই জমিনে আর জানেন না রে ভাই, জানেন না জমিনে গুণা পাওয়া তো দরিয়া বুঝে যাওয়ার না। যুবক ভাইয়াই, আমিও তোমার তার মতো যুবক, আমারও বয়সে মনে হয়েছে 32-33 চলে ভাই, আমিও তো চাইতাম তোমার তার না চুল খামাই দাড়ি খামাইতে পারতাম, লম্বা চুলও দেখো, আমার চুলের অবস্থা দেখো, আমিও তোমার তার না চুল রাখতে পারতাম, রাখি না খেলে। আমার নবীর আদর্শ তো ওইটা না, আমার নবী সুন্নত তো এইটা না, তারপরে এটা খোলেন খেলে বাদ দেন, গুণা বাদ দেন, জমিন দিয়ে শান্তি দেন, তোমার এই জমিন আমরা ছাড়িয়ে না, আল্লাহ তো আসতে বাদ দেন। জানেন না খোলেন যে খারে বুঝাইতাম কিয়া, বুঝাইল গাইল খাই ও খাইল। আমি রুফার গুল আমি বয়ান করলাম, উত্তর রুফার গুল, ও দুইজন নেশাবে যা ব্যবহার করলাম আমি শুনলাম, আমার আফসোস লাগলো, হায় খারে বুঝাইতে। আল্লাহ এই জমিন খান্ডে জমিনটি কোন দিন আল্লাহ ঠিক করতো আল্লাহ বলে। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, মহান আল্লাহ রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নারা ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা। রব্বুল আলামিন বলেন, দুনিয়ার ইমানদার হল, ও আমার মায়ার মহাব্বতের বান্দা বান্দি হল, আমি আল্লাহ তোমাদেরকে সম্বোধন করিয়া হইয়ার তোমরা নিজে জাহান্নামের আগুন থাকি বাঁচো, আর তোমাদের পরিবার পরিজন রে ও জাহান্নামের আগুন থাকি বাঁচাও। সুবহানাল্লাহ। সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইন হলে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম রাফিয়া রাসূলুল্লাহ, ওগো আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, কোন কারণে মানব জাতির আল্লাহ জাহান্নাম থেকে জাহান্নামের আগুন থেকে বাঁচাইবার কথা কর। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়াকুদুহান নাসু ওয়াল হিজারা, ও জাহান্নামুল লাহি মানুষের ফাতর হইবা। নাউযুবিল্লাহ। যে ইমানদার হলে নিমক হারামি করবায়, শরীয়ত বিরোধী কার্যকলাপ করবায়, শরীয়ত বিরোধী গুনাহ কার্য করবায়, এনারে কিয়ামতের ময়দানে আল্লাহ হাতের মধ্যে হাত করি লাগাইয়া, পাওয়ার মধ্যে বেড়ি লাগাইয়া, কিয়ামতের ময়দানে আল্লাহ জাহান্নাম দিব। নাউযুবিল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, দুনিয়ার জমিন বনি আদমের আওলাদর 3 নম্বর কোয়ালিটি হলো ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি আদমের আওলাদর 3 নম্বর কোয়ালিটির মানুষ জমিনের মধ্যে তোমরা ভাইবাই, এই মানুষগুলা জমিনে মুমিনের হালতে জন্মগ্রহণ করব, আর মুমিনের হালতে জিন্দেগি ওখানে কাটাইব, আর জমিন থেকে যেই দিন বিদায় নিব, এরা মুমিন হইয়া জমিন আপনার বেঈমান মুরতাদ হইয়া রে ভাই, ও মুসলমান হইয়া জমিন থেকে বিদায় নিব। নাউযুবিল্লাহ। হাজার মানুষ ভাই ইমানদার মুত্তাকি পরহেজগার, হঠাৎ দেখবা ভাস লাগিয়া মরে গেছে, হঠাৎ পানি ডুবিয়া মরে গেছে গিয়া আত্মহত্যা করি লাইছে, বা বিভিন্ন নাফরমানির কারণে টেকাল লোভ ফুরিয়া ইমান বেশি লাইছে, ইলা সমাজে মানুষ নাইনি হাজার। নবী যে খুদরা বনি আদমের 3 নম্বর কোয়ালিটির আওলাদ ভাই ভাই, ওমিনহুম মান ইউলাদু মুমিনা ওয়া ইয়াহইয়া মুমিনা ওয়া ইয়ামুতু কাফিরা। এরা মুমিনের হালত জন্মগ্রহণ করব, মুমিনের হালত জিন্দেগি কাটাইব, আপনার লগে দেখবা যে সুন্দর আচরণ করব, আপনি মেসাব গেছেন, আপনার লম্বা লম্বা খানি দিব, লম্বা লম্বা হাতিয়া দিব, আর দেখবা তলে তলে খালি মুসলমান বিদ্বেষী কাম করব, শরীয়ত বিরোধী কাম করব, ইলা সমাজে আমরা মানুষ নাইনি বেজান আছে। 4 নম্বর কোয়ালিটির মানুষ বড় কামিয়াব, এরা জমিনও কামিয়াব, আখিরাতের ময়দানও কামিয়াব, যারার মধ্যে পাওয়া যাইব মিনহুম মান ইউলাদু কাফিরা ওয়া ইয়াহইয়া কাফিরা ওয়া ইয়ামুতু মুমিনা। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, বনি আদমের আওলাদর 4 নম্বর কোয়ালিটির মানুষের ভাগ্য বড় বালা, এরার কপাল বড় বালা, এরা জমিনে জন্মগ্রহণ করব বেঈমানের হালত, জিন্দেগি কাটাইব বেঈমানের হালত, আর জমিন থেকে যাইতে সময় ইমান লইয়া মুমিন লইয়া জমিন থেকে বিদায় নিব। সুবহানাল্লাহ।
এগুলো হাজারো মানুষ হইবা জমিন ও মুসলমানের লাহান চলে ও মুসলমানের লোকে আত্মাহাত করে ও মুসলমান ইয়া দিন বালা পায় প্রকাশ্য আইতে পারে না হঠাৎ একদিন দেখবা ইসলাম ধর্ম গ্রহণ করে লাইছে হঠাৎ একদিন দেখবা মুসলমান হয়ে গেছে ইলা হাজার মানুষ দেখবা জীবনে গুনাহ করতে করতে গুনার শেষ নাই কিন্তু হঠাৎ একদিন আল্লাহ মায়া করে লাইছেন এর লাগি জমিনও তারে আল্লাহ ইমানদার বানাই লাইছেন নবী মুসা আলাইহিস সালামের জবানাত আল্লাহর এক নাফরমান আসলো রে ভাই রে নাফরমান মুর্তাদে জমিনের মধ্যে রে ভাই সারাদিন প্রতিদিন দিনা করত বেবিচারি করত জমিনের মধ্যে কত নাফরমানি করত কত নিমক্কার আমি করত কত বেবিচারি জমিনের মধ্যে করত রে ভাই নবী মুসা আলাইহিস সালামের জবানার উন্মত হলে বেটারে জুতা পেটা করিয়া জারু পেটা করিয়া গাও তাকে বাহির করিয়া দিলা যাতে আর জীবনে তুমি কোনোদিন আমাদের গ্রামের মধ্যে প্রবেশ করিও না ও নাফরমানটারে ভাই চলে গেল মরুভূমি অঞ্চল চতুর্দিকে শুধু বালু আর বালু কোন সাইটের মধ্যে পানি নাই খানি নাই গাছ বৃক্ষ লতা পাতা নাই ও জায়গার মধ্যে যায় সকালবেলা মানুষে ছাগল হল ও জায়গাত নিয়া দেন গরু হল নিয়া দেন উট হল নিয়া দেন আল্লাহর বন্দায় ও জায়গার থেকে দুধ কিনাইয়া ছাগলের দুধ উটর দুধ কিনাইয়া নিজের জীবিকা জমিনের মধ্যে রক্ষা করতে রেওয়াই প্রতিদিন এইভাবে খাইতে খাইতে হঠাৎ একদিন দেখে মরুভূমি অঞ্চলের মধ্যে কোনো ছাগল নাই মরুভূমি অঞ্চলের মধ্যে কোনো ছাগল নাই গরু নাই না খাইবার কোনো জিনিস নাই চতুর্দিকে তাকায় কোনো পানি নাই ও সময় এখানে আল্লাহর নাফরমানে জমিনের মধ্যে চকুর পানি ফালিয়া ফরমায় আল্লাহ এতদিন হয়ে গেল খানি খাইয়া কোনো লাইনে তুমি আমার জমিনের মধ্যে বাঁচাইলাই আজকে কয়েকটা দিন থাকি আমার তো খাইবার কোনো লাইন নাই আমার শরীরের জোড়া সারি গেছে শরীরের হবত চারি গেছে ও জমিন থাকি তো আমি যাইমু গিয়া মগর আল্লাহ তোমার কাছে আমি মাথা নত করিয়া তৌবা করিয়ার আমার এলাকার মানুষে আমার জুতা পেটা করিয়া আমার এলাকার মানুষের জারু পেটা করিয়া আমার গাত থেকে বার করিয়া দিল তারার দারুর মধ্যে আমার আশ্রয় দিল না মগর আমি গুনাহগারে তোমার কাছে খুঁজিয়ার একমাত্র ভরসার জায়গা তোমার একমাত্র আশ্রয়ের জায়গা তুমি আল্লাহ যদি আমার তোমার দরওয়াজার থেকে ঘুরাইয়া দিলাও আল্লাহ আমার তো দ্বিতীয় কোনো যাইবার জায়গা নাই হৌ সুবহানাল্লাহ নাফরমানে খান্দে আর তওবা করে রে ভাই নবী মুসা আলাইহিস সালামের উম্মতে যখন চকুর পানি ফেলায় আর তওবা করে শেষ মুহূর্ত শরীরের সব অঙ্গগুলা নিহব দইয়া শুধু ও জায়গার মধ্যে জান ওখান রইছে রওয়াই জান বারোইতো অবস্থা ওলা হইছে গিয়া ও নাফরমানে চকুর পানি ফেলে এখন আল্লাহ আর হয়তো কোনোদিন মাথা তুলিয়া দাঁড়াই আমি আটিতে পারতাম না বইতে পারতাম না আমার শ্বাস প্রশ্বাসে বুঝবো আমার কথা বুঝাইয়া দিলেন আমি এই মুহূর্ত জমিন থেকে যাইমু গিয়া মগর তোমার কাছে আমি বিনম্র অনুরোধ করি আর তওবা করি আর আপনি আল্লাহ আমার মাফ করিয়া দেখুয়া আপনি আল্লাহ আমার জীবনের গুনাহখানাই তুমি মাফ করিয়া দেন আর তোমার কাছে কুদিয়ার আপনি আমার জমিন খান থেকে বিদায় নিতে সময় আপনার নবী মুসা দিয়ে আমার জনতার নামাজ ঘন্টা ফোড়াইও যে এলাকার থেকে মানুষে আমার জুতা পেটা করিয়া জারু পেটা করিয়া বাহির করিয়া দিসলা এলাকার মধ্যে আপনি আমারে নিয়ারে দয়াল ওরা সম্মানিত বানাইয়া জমিন থেকে বিদায় খানটা দেওয়াইবা আল্লাহ তোমার কাছে আমি আরো খান করিয়ার হৌ সুবহানাল্লাহ বেটা দোয়া করছে বেটা মরি গেছে তওবা করিয়া মরি গেছে মারা যাওয়ার লগে লগে রে ভাই নবী মুসা আলাইহিস সালামের বাড়ির মধ্যে বিশ্রাম কতরা ঘুমো আল্লাহ ডাক দিয়া ফরমায় ও নবী মুসা আলাইহিস সালাম তুমি তোমার বেডরুমের মধ্যে তো আরামের মধ্যে ঘুমারা তুমি বিশ্রাম করডায় মগর আমার একজন গুলাম ও মরুভূমির অঞ্চলের মধ্যে আমার একটা গুলাম জমিন থেকে চলে গেছে তুমি মুসা দৌড় মারিয়া তার দ্বারো যাও গোসল দেওয়াও আর তোমার নিজ হাতে তুমি জনতার নামাজ যখন পড়াইও হৌ সুবহানাল্লাহ নবী মুসা আলাইহিস সালাম ফাল মারি উঠলা উঠিয়া কইলে ইয়া আল্লাহ আল্লাহ কইলে ইয়া আল্লাহ না দৌড় দাও বেটা একলাই কেউ নাই আল্লাহর বান্দারা ভাই চলে গেলেন নবী মুসা আলাইহিস সালাম বান্দার কাছে চলে গেলেন চলে যাওয়ার সাথে সাথে নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখলা আল্লাহর বান্দার লাশ ও জায়গার মধ্যে শায়িত রওয়াই নবী মুসা আলাইহিস সালাম আল্লাহ ফরমায় নবী মুসা এই জায়গার মধ্যে তুমি গোসল খানটা দেবাইও না এই জায়গার মধ্যেও তুমি জনতা ফড়াইও না যে এলাকার থেকে তার গাঁর নাম ও গাঁর মধ্যে তুমি লইয়া যাও ও গাঁর মধ্যে নিয়া গোসল দেওয়াইয়া জনতার নামাজ পড়াইয়া তুমি মাটি দিও আর এখান কথা তুমি এলান করিয়া দিও আমি আল্লাহ কইয়া দিয়ার ও ব্যক্তির জনতার নামাজ যত মানুষই ব্যক্তির জনতার নামাজ শরীক হইবাই অতজন বন্দার জীবনের ফিসর গুনাহ আমি মাফ করিয়া দিমু সুবহানাল্লাহ আল্লাহ
আল্লাহর খেলারে ভাই, আল্লাহর লীলারে ভাই। আল্লাহ ঘোষণা করাই দিল, ও নবী মুসা এলান করিয়া দেও এই এলাকার মানুষরে, এই গাঁৱৰ মানুষরে এলান করি দেও যে এই ব্যক্তির জনতার নামাজ যতজনে পড়িবা এরার গুনাহ আমি মাফ করিয়া দিব। সুবহানাল্লাহ। ইলাও পার পাইলে মানুষ বাড়িতে বইনি বইবানি আর নাখে মুখে দৌড়াইয়া গেছই, নাখে মুখে দৌড়াইয়া জনতার নমাজ নবী মুসা গুসল দেবাইয়া জনতার নমাজও কইতা খাতার সুদা করো কোয়া। ওই সময় একটা কথা কইলে জিনা হইতো না বলে কিতে হইছে, যে ব্যক্তির জনতার নমাজ পড়িলে জীবনের গুনাহ মাফ হয় এনরে না দেখিয়া জনতা পড়তাম না। অত বড় অলি আমরা এলাকা ততদিন চিনলাম না, দেখলাম না। এখন আপনি অত বড় অলি আনলে এখন থাকি, হ্যাঁ বলেন অত বড় অলি আপনি আনলা খান তাকিয়া, যে অলি এতদিন আমরা চিনলাম না এনর জনতার নামাজ যতক্ষণ পর্যন্ত আমরা পড়িমু পড়িতাম না এর আগে আপনি তানে দেখা পা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ ইগুত নাই তো ইকো মানে ইকো হম কোয়া ইগানি রাখ ইকো গজল আপনি তা নাথা হলো তোর খা গায়ে হলো তোর খা হয় ওইব আমার বাইরে বুঝে কইলে মানবা ইখান আপনি আমার তোরা ঠান গরম পানি দিই। লা ইলাহা ইল্লাল্লাহ 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 লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার মাত বুঝরানি আপনারা বুঝা যাননি? ও নবী মুসা আলাইহিস সালামরে সারা জিকির করো না। ও আমাদের নবী মুসা আলাইহিস সালাম এত বড় জমিনের মধ্যে হইলাম, এইরকম একজন আল্লাহর ওলি আমাদের জমিন আসলা করিয়া তো জানি আর না। যতক্ষণ পর্যন্ত তার মুখ আমরা আপনি জমিনের মধ্যে দেখাইছেন না অতক্ষণ পর্যন্ত এই ব্যক্তির জনতার নামাজ আমরা পড়িতাম নাই। নবী মুসা কইলা যাও রওয়া গিয়া ওখানে দেখো বেটার মুখ ওখান দেখোয়ায় খাফর সরাইয়া যেই মাত্র মানুষে দেখুন দেওয়া দেখার লগে লগে দেখুন দেখুরি আমরা ঝাড়ু পেটা করিয়া গাঁত তাকিয়া জুতা পেটা করিয়া বার করিয়া দিছিলাম। ও বেটার জনতার নামাজ পড়লে আল্লাহ জীবনের গুনাহ মাফ করিয়া দিবা। সুবহানাল্লাহ। সারা মানুষ হেং গই গেলা এটা কি যাত ব্যাপার, আমরা তারা গাঁততেই বার করে দিলাম বুতারমালা গোলাপ দিয়া, আমরা বার করে দিলাম ঝাড়ু পেটা করিয়া, এখন ইগু জনতার নামাজ পড়লে আবার গুনাহ মাফ হইতে সম্ভব কিলা? নবী মুসা আলাইহিস সালাম কইলা আমার উম্মত হল এই ফায়সালা আমার আল্লাহ আমারে শুনাইয়া দিছেন, আমার তাই কোনো ফায়সালা নাই। আমি আল্লাহর লগে যতক্ষণ পর্যন্ত কথাবার্তা করছি না অতক্ষণ পর্যন্ত তোমাদেরকে কিছু শুনাইতে পারতাম নাই। নবী মুসা তো আল্লাহর সঙ্গে ডাইরেক্ট কথা কইন দেওয়াই লগে লগে নবী মুসা আসমানের দিকে খোল্লা তুলা মারিয়া আল্লাহর আদালতের মধ্যে ফরমান আল্লাহ গোটা এলাকার মানুষে সাক্ষী দিতে জিনা করবে বিচারি গুল্লাখার নাফরমানি জমিন খেও নাই। আল্লাহ আপনি কেমনে কিতা করি এইগুলি অত বড় অলি বানাইলাই। আল্লাহ লগে লগে ফরমান দেন নবী মুসা আলাইহিস সালাম ই গুলাম রে তার এলাকার মানুষের ঝাড়ু পেটা করিয়া জুতা পেটা করিয়া বার করে দেওয়ার কারণে গুলাম বড় সহায় হয়েছিল, বড় জমিনের মধ্যে বেহারা বেসাহারা হয়েছিল। আমি আল্লাহর কাছে এমন লাইনে চকুর পানি ফেলাইছে, আমি আল্লাহ আমার গুলাম রে মাফ করিয়া না দিয়া আমি আল্লাহ বরদাস্ত করতে পারছি না। সুবহানাল্লাহ। ও নবী মুসা আলাইহিস সালাম আমার গুলামে আমার কাছে চকুর পানি ফেলে কইছে ওগো আল্লাহ গোটা বাজার ঘাটর মানুষ আমার ঝাড়ু পেটা করিয়া জুতা পেটা করিয়া আমার মাফ আমার বাড়ির থেকে বার করিয়া দিলেও দুনিয়ার কোনো মানুষে আমার আশ্রয় দেও কার না দেও, দুনিয়ার সারা মানুষের জায়গা দেও কার না দেও, মগর তুমি রহমান আর রাহিমের কাছে তো আমার আশ্রয় আছে জায়গা আছে জানি। আর তুমি আল্লাহ যতক্ষণ পর্যন্ত আমার মাফ করিয়া দিছ না আমি গুলাম তো জমিন আর যাইবার জায়গা নাই। সুবহানাল্লাহ। আয় মেরে পরওয়ারদিগারে আলম তুমিও যদি তোমার দরবাজার থাকি তোমার গুলামরে যদি খালি হাতে ঘুরাইয়া দিলা
তোমার গুলাম তো আর যাইবার জায়গা নাই আল্লাহ তোমার সামনে খানো চকুর পানি ফেলাইয়া বারবার তওবা করি আর জীবনে গুনাহ করতাম না নাফরমানি করতাম না ই জমিন থাকি তো যাইমু গিয়া খানিও নাই ফানিও নাই কোনো কিছুর ব্যবস্থা নাই আল্লাহ আপনি আমারে মাফ করিয়া দিলাও আর আপনি লগে আমার আরেখান মায়া করিও ই জমিন থাকি আমারে জনদা না করিয়া জমিন থাকি আপনি দাফন করবা না আমারে জমিনের মধ্যে দাফন করাইবা না ও নবী মুসা আলাইহিস সালাম তোমার উম্মতে যদি একটাবার আমারে কইতো আল্লাহ কিয়ামত পর্যন্ত আনওয়ালা মানুষের মাফ করিয়া দিলাও আমি আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করলাম না অনেক সুবহানাল্লাহ সারা মানুষে হুনলা নবী মুসা আল্লাহর লোকে মাতিত্রা ও নবী মুসা কইলা রবা ও তাকি ওলা মুআমালা এল্লা কি আল্লাহ তারে সম্মানী বানাই লিছে কবুল করি লাইছে এল্লা কি আমার ভাই অন্তরে কইমু তুমি তাই না তওবা করো আল্লাহর নাম রহমান আল্লাহর নাম রাহিম গুনাহ যা করছো নাফরমানি করছো এর বাদেও তওবা করিয়া একটাবার আল্লাহর কুদরতের কদম মাথা নত করিয়া আল্লাহর কুদরতের কদম খফাল খাল তুমি লাগাইয়া কও সুবহান রব্বিয়াল আ'লা সুবহান রব্বিয়াল আ'লা তুমি গুলামে যখন সুবহান রব্বিয়াল আ'লা হইয়া ডাক দিওয়ায় আল্লাহ আরশে আযীম তাকি ফরমাইন হামিদানি আবদি গুলাম তুমি আমারে কেন ডাকো না যে জবানাত মানুষে আমারে ডাকিবার সময় পায় না যে জবানাত মানুষে আমার ইবাদত করার সময় পায় না এই জবানাত তুমি আমারে কেন ডাকো না ও গুলামে যখন দুই সিজদার মাঝখানে বইয়া কয় আল্লাহুম্মা গফিরলি আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন আপনি আমাকে মাফ করে দেন আপনি আমার জীবন থেকে সমস্ত গুনাহগুলো মাফ করিয়া দিলাও আল্লাহর কসম খাইয়া কইয়ার বাজার ঘাটর মুসলমান হল তোমার চৌকর পানি চোখ থেকে জমিন ভরতে দেরি হইব মগর আল্লাহ মাফ করিয়া দিতে দেরি করতো না সুবহানাল্লাহ আরে ভাই চকুর পানির এত দাম যদি কোনো উম্মতে চকুর পানির দামের ব্যাপারটা যদি একটা বার বুঝতো এই উম্মতে চকুর পানি ফালাইয়া বালিশ ভিজাইলো না হনে এই উম্মতে চকুর পানি ফালাইয়া বিছনা ভিজাইলো না হনে এই উম্মতে চকুর পানি ফালাইয়া মোবাইল নামক বস্তুরে ভিজাইলো না হনে কারণ চকুর পানির এত দাম বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের ময়দান আল্লাহ যখন জাহান্নামের জান্নাতে দুই সাইডে রাখিয়া রে ভাই সামনে মিজানের ফল্লা ওখান রাখিয়া যখন আল্লাহ বিচার আদালত করতে শুরু করবা ওই সময় জাহান্নামে চিৎকার আর চেঁচামেচি দিয়া কইব আল্লাহ আপনি যেদিন আমরা বানাইছিলাই যেদিন আপনি আমরা তৈয়ার ঘোষণায় ওই দিন আপনি কইয়া দিছ আমরা পেট পরিয়া খানি দিবা এখন আউযুবিল্লাহ আল্লাহ আজকে কিয়ামতের মাঠে লক্ষ লক্ষ কোটি কোটি জাহান্নামী হল আছেন এরারে দয়া করিয়া যদি আপনি আপনার খলাকি দিতায় আল্লাহ লগে লগে রহমতের ফরিস্তা কইবা রহমতের ফরিস্তা আমি আল্লাহ কইয়ার জাহান্নাম রে তোমরা থামাও জাহান্নাম রে ৭০,০০০ ফরিস্তা হলে বেড়ি লাগাইয়া শিকল লাগাইয়া যখন টানা শুরু করবা ১ ইঞ্চি পর্যন্ত পিছনে যাইত না এখন নাউযুবিল্লাহ ২ নম্বরে আবার জাহান্নামের আওয়াজ বিশ্বনবী বলেন জাহান্নামের চিৎকার আওয়াজের কারণে রে ভাই মানব জাতির খানের পর্দাগুলা টাস টাস করিয়া ফাটিয়া যাইব মগজগুলা ফাটিয়া চিত্রিয়া যাইব সারা মানুষে কইব আল্লাহ আপনি আমরা জাহান্নামও দিতেই না জন্নত দিতেই কেন আপনার মেটার মগর জাহান্নামের এই পর্যন্ত থাপ আর উত্থাপ জাহান্নামের এই পর্যন্ত চিৎকার আমরা মাদম সন্তানে সহ্য করা সম্ভব না দয়া করিয়া যদি আপনি বিচার কার্যখান্তা শুরু করতায় আপনার আদালতের মধ্যে যদি বিচার কার্যখান্তা আপনি শুরু করতায় আল্লাহ আমরা জাহান্নামের এই পর্যন্ত তাপ তাকিয়া কিয়ামতের মাঠের উত্তাপ তাকি রেহাই পাইমু নাউযুবিল্লাহ আল্লাহ লগে লগে কইবা জাহান্নামের ফেরেশতা হল জাহান্নামরে তামাইতে হইলে ও তোমরা হাউজে কাউসারের পানি নিয়ে জাহান্নামের মধ্যে ছিটা মারো জাহান্নামের মধ্যে যে সময় জাহান্নামের মধ্যে রাওয়াই হাউজে কাউসারের পানি নিয়ে যখন ছিটা মারবা ১ ইঞ্চি বরাবর জাহান্নাম তামিত নাই ও সময় এখানে আল্লাহ তার কুদরতের ডাইন হাত তাকিয়া রে ভাই এমন এক ফুটা মেডিসিন দিয়া যেই মাত্র জাহান্নামে ছিটা মারবা জাহান্নাম দৌড়াইতে দৌড়াইতে ৭০ গজ পিছনে পর্যন্ত দৌড়াইয়া যাইব সুবহানাল্লাহ সারা ফরিস্তা হলো কইব আল্লাহ
ও জাহান্নাম রে 70,000 ফেরেশতা বেড়ি লাগে টানাটানি করলাম মিলাইতে পারলাম না হাউজে কাউসারের পানি দিলাম ঠান্ডা করতে পারলাম না কি এমন মেডিসিন খানেন আপনি জাহান্নামের মধ্যে প্রয়োগ করলেন যে প্রয়োগের কারণে জাহান্নাম এখন পর্যন্ত পিছনে দিয়া দৌড়ার আল্লাহ রাব্বুল আলামিন বলেন ও রহমতের ফেরেশতা হল এই মেডিসিন উঠান সাধারণ কোনো মেডিসিন নাই এই মেডিসিন হইয়া থাকলো আমার গোলাম হলে তাহাজ্জুদের সময় যে চকুর পানি ফেলাইছিলা ফজরের নামাজ কি আমার গোলামে চকুর পানি ফেলাইছিল আমার গোলামে ওয়াজের মাহফিল গিয়া ও চকুর পানি ফেলাইছিল আমার গোলামে জিকিরের মাহফিল গিয়া আমি আল্লাহরে ডরাইয়া আমি আল্লাহর জাহান্নামরে ডরাইয়া কবর আযাবরে ডরাইয়া যে চকুর পানি ফেলাইছিল ও চকুর পানি ফুটেন আমি আল্লাহ বেকার করি নাই ও চকুর পানি আমার হাতের মধ্যে আমি আমানত রাখলাম ও চকুর পানি দিয়া জাহান্নাম ঠান্ডা করলাম সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি বুজুর্গ খান মহান আল্লাহ রাব্বুল ইজ্জতুল জালাল বলেন ফাআম্মা মান তাগা ওয়া আসারাল হায়াতাদ দুনিয়া ফাইন্নাল জাহিমা হিয়াল মাওয়া রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার শরীয়ত রে ইসলাম আর শরীয়ত রে পিছনে ফেলাইয়া দুনিয়ার বিজনেস পালাখানা থাকি লইয়া দুনিয়ার ব্যবসা বাণিজ্য থাকি লইয়া দুনিয়ার সমস্ত বেহায়ামি নির্লজ্জতা মিরে জমিন অগ্রাধিকার দিব সুদ ঘুষরে জমিন অগ্রাধিকার দিব বেফরদার অগ্রাধিকার দিব বেহায়ামিরে জমিনের মধ্যে অগ্রাধিকার দিব শরীয়ত বিরোধী কার্যকলাপে জমিন অগ্রাধিকার দিলাইব জমিন গুরুত্ব দিলাইব আর ইসলাম আর শরীয়তের জমিনের মধ্যে পিছনে ফেলাইয়া যত মানুষের দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া আমি আল্লাহর জমিনের মধ্যে ধোঁকা দিবাই এরা ঠিকানা হইয়া থাকলো জাহিম নামক দুজখ নাউযুবিল্লাহ আল্লাহ কুরআনুল কারীমের 4 নম্বর ফারাত অন্য জায়গার মধ্যে বলেন ওয়ামাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর ও নবী আপনি জানাইয়া দেন যত মানুষের দুনিয়ার মহব্বত ফরিয়া আমি আল্লাহর জমিনের মধ্যে ধোঁকা দিলার আমার দিনতে জমিনও ধোঁকা দিলার দুনিয়ার মহব্বতের মধ্যে ফরিয়া বিজনেস পালাখানার মহব্বতের মধ্যে ফরিয়া বন্ধু বান্ধবর মহব্বতের মধ্যে ফরিয়া আমার নবীর শরীয়তে জমিনে ধোঁকা দে আমি নবীর আমার নবীর সুন্নতরে জমিনে ধোঁকা দিলার আমি আল্লাহর বিধানতে জমিনে ধোঁকা দিলার ও আমি আল্লাহ খুঁজে দিয়া ওমাল হায়াতুদ দুনিয়া ইল্লা মাতাউল গুরুর এরা দুনিয়া একদিন জমিনে ধোঁকা দিব এরা জীবনে কোনোদিন ধোঁকা খাওয়ার বাদে বুঝতে পারতো না নাউযুবিল্লাহ দুনিয়া ধোঁকা দেন না নি যে বেটায় জমিন কোটি কোটি টাকা খামাইয়া হারাম লাইনের টাকা খামাইয়া 5 তলা 10 তলা বিল্ডিং বানাইল নিজের ফুরিরে দামি দামি গিফট দিল ফুয়ারে গিফট দিল ও বেটা মারা যাওয়ার পরে তিলাওয়াত করনেওয়ালা মানুষ জমিনও নাই ও বেটা মারা যাওয়ার পরে দোয়া করনেওয়ালা মানুষ নাই বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন তোমার জীবন খানলা বানাও তোমার চরিত্রের জমিনের মধ্যে এমন ভাবে বানাও ও বাজার ঘাট থেকে যখন তুমি মারা যাইবাই আর মানুষে মারা যাওয়ার লগে লগে যদি শরীলা ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন ওখান শুনিয়াও তোমার মৃত্যুর সংবাদ শুনিয়া তোমার বিপদের সংবাদ শুনিয়া ফুরিয়া যদি একটাবার হইল আল্লাহ এই বাজার ঘাটের মানুষটা বড় ভালো আসলো ইগু বড় আমল ইয়ার নামাজি আসলো ও বাজার ঘাটের যুবক হল বাইক লইয়া দৌড়াও গাড়ি লইয়া দৌড়াইতে সময় নবী সুন্নতি মিসওয়াক রাখিও নবী সুন্নতি আতরগু ব্যবহার করিও নবী সুন্নতি তকি মাথার মধ্যে লাগাইও নবী সুন্নতি তসবিহ পকেটে লাগাইও কে জানে যদি মালাকুল মউতে গাড়ি অ্যাক্সিডেন্টের মাধ্যমে তোমার মতো মানুষের মৃত্যু দিলা মানুষে তোমার মৃত্যু অবস্থায় গিয়া যদি তোমার পকেটও হামাইয়া যদি তকিয়ার মিসওয়াকগুলা দেখতে পাইলায় তসবিহগুলা যদি মানুষে দেখতে পাইলায় আতরগুলা যদি মানুষে দেখতে পাইলায় আর ও কথা খান্তা যদি আল্লাহ ছেলেটা বড় বালা আসলো ছেলেটা বড় পত্র আসলো ছেলেটা বড় নম্র আসলো 10টার অধিক মানুষে যদি তোমার শানই তারিফার প্রশংসা করিলায় আমি জাবির হুসাইনের দোয়ার কোনো প্রয়োজন হইতো নাই দুনিয়ার কোনো মেসাবর দোয়ার প্রয়োজন হইতো নাই আল্লাহ মানুষের এই সমস্ত কমেন্টসের মাধ্যমে বিবেচনা করিয়া ডিফেন্স করিয়া তোমার মতো মানুষের আল্লাহর জন্য দিব সুবহানাল্লাহ
কবি বলেন এমন জীবন করো হে গঠন মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন এমন জীবন করিও না গঠন মরিলে কাঁদিবে তুমি হাসিবে ভুবন ওলা জীবন খান জমিন বানা রে ভাই ওলা জীবন খান জমিন বানাও মারা যাওয়ার বাদে মানুষে তোমার লাগি দোয়া করতে পারে যেমন রাঙ্গা উঠি হুজুর মারা গেলা হাজার নয় লক্ষ লক্ষ মানুষে চকুর পানি ফেলাইল শান্তি হজরত মারা গেলা মুম্বাই হসপিটালের মধ্যে মগর বরাত থাকি লইয়া গোটা ভারতের মানুষে চকুর পানি ফেলাইলা গোটা মদিনাতুল মুনাওয়ারাত ক্লাস করলা মদিনার মানুষে খবর হইয়া খান দিল বলা মানুষ তোমার জীবন ওখান যদি তুমি বানাইতে পারো ও বাজারঘাট থাকি তুমি যাইবাই মানুষে চকুর পানি ফেলাইয়া তোমার জনদার নমাজও শরীক হইতে করি মানুষ পাগল তাহ তোমার কবরের দ্বারা গিয়া মানুষে সূরা ইখলাস 3 বার পড়িয়া সূরা ইয়াসিন 1 বার পড়িয়া যদি একটা বার করে আল্লাহ এই মানুষটা বড় বলা আসলো ও ফরদানিসিন মা বই নকল বেহায় আমি নির্লজ্জতা আমি সারিয়া যখন দিনদার মুক্ত কই দিবায় তুমি মারা যাওয়ার বাদে তোমার এলাকার মা বনিনতে যদি তোমার লাগি খতম করিয়া দোয়া করাই তোমার এলাকার বনিনতে যদি তোমার তারিফ আর প্রশংসা করিলাই দুনিয়ার মেসা বকলর দোয়ার কোনো দরকার হইতো না আল্লাহ তোমার জন্য তো দিব সুবহানাল্লাহ দুনিয়ার প্রতি যত মানুষে মায়া লাগায় দুনিয়ার প্রতি যত মানুষে মহব্বত লাগায় রে ভাই একটাবার দেখিও যত মায়া লাগাও বন্ধুর লগে যে বন্ধুর লগে পার্ক যারায় যে বন্ধুর লগে নাটক বানায় যে বন্ধুর লগে গুনাহ করদায় একটাবার বিপদ পড়িয়া দেখো এই বন্ধু তোমার আপন হইতো নাই রে ভাই রাত্রে 2:30টা অ্যাক্সিডেন্ট করিয়া একটাবার খবর লইয়া দেখিও বন্ধু রে তোরে বাইরে আমি আসিমগঞ্জ বাইপাসও বিপদের মধ্যে পড়ছি একটাবার তুই আমার খবর খানতানে বন্ধু ও কথা শোনার লগে লগে যেমতে ফোন খাটি বলে ভাই আর মোবাইলের ফোন রিসিভ করতো নাই হৌটি কিনা কিন্তু একটাবার আমার আল্লাহরে তোমার আপন বানাইয়া তুমি জমিনে দেখো আমার আল্লাহরে একটাবার তোমার মহব্বতর বানাইয়া তুমি দেখো রাত্রে 2:30টা 3টার সময় যদি তুমি বিপদ পড়িয়া তাহাজ্জুদের মুসল্লার মধ্যেও যদি চকুর পানি ফেলাইয়া একটাবার যদি কও আল্লাহ এই গোটা পাতারকান্দি সমষ্টির মধ্যে আমার লাখান গুনাহগার খেও নাই আমার লাখান নাফরমান খেও নাই আমি গুনাহগারে তোমার কুদরতর কদম চকুর পানি ফেলাইয়া তোমার কাছে দোয়া করি আর আপনি আল্লাহ আমার বিপদ থেকে আপনি উদ্ধার করুন আল্লাহর কসম খাইয়া খুইয়ার তোমার চোখ থেকে চকুর পানি পড়তে ও মসজিদের জমিনে দেরি হই পড়ে ভাই মগর বিপদ থেকে উদ্ধার করতে আল্লাহ দেরি করতো নাই সুবহানাল্লাহ হযরত নবী ইউনূস আলাইহিস সালাম নিজের কওমের উপরে গুসা করিয়া নিজের কওমের দিনের দাওয়াত দেওয়া বাদ দিয়া যখন চলে যাইতেছিলেন নৌকার উপরে ফাড়া মারিয়া নৌকার মধ্যে যখন বইলা রেওয়াই আল্লাহর গাইবি আওয়াজ ও নৌকার মাঝি ভাই তোমার নৌকার মধ্যে আমার হুকুম অমান্যকারী একজন গোলাম উঠি গেছে এনরে লইয়া তুমি সাগর পাড়ি দিও না সাগরের মাঝখানে গেলে তুমি বিপদ পড়বাই এনরে তোমার নৌকার থাকি তুমি নামাইয়া দিলাও নৌকার বাজি ভাই ফয়লা কথা শুনতে পারে নাই 2 নম্বর আল্লাহ এলান দিলা শুনতে পারেন নাই হঠাৎ নবী ইউনূসের খানের মধ্যে আওয়াজ গিয়া দিল নবী ইউনূসের লগে লগে মনে করল আল্লাহ এই নৌকার মধ্যে আমি তো একমাত্র আল্লাহর হুকুম অমান্য করি আর তো কেউ করে না ও কথা ভাবতে ভাবতে নৌকা মাঝখানের মধ্যে চলে গেল রওয়াই যেই মাত্র নৌকা সাগরের মাঝখানে চলে গেল আল্লাহ লগে লগে নৌকা সাগরের মধ্যে এমন ঢেউ আরম্ভ করাই না ঢেউর কারণে নবী ইউনূস নৌকার থেকে পানির মধ্যে পড়ে গেলেন যেই মাত্র নৌকার মধ্যে পানি পড়লাম আল্লাহ বিশাল আকার একটা মাছ অর্ডার করিয়া দিল ও মাছ তোমারে খয়ার আমার নবী ইউনূসে তোমার পেটের মধ্যে ঢুকাও খাদ্য হিসাবে ব্যবহার করিও মগর আমার নবী ইউনূসের একটা পশমের ক্ষতি তুমি করিও না অথবা আমি আল্লাহ তোমারে ছাড়িয়া দিতাম না সুবহানাল্লাহ এক মাসে খাইল 2 নম্বর আরো বড় মাছ রে ভাই নবী ইউনূস রে আল্লাহ 3টা বড় অন্ধকারের মধ্যে ফেলাইছে ইলা বিপদ আজ পর্যন্ত খেউর রইছে না আর কিয়ামত পর্যন্ত ওইতো নাই সুবহানাল্লাহ 3 আন্দাজ ইলা বিপদ মাছের পেটো হামাইলে রিতাগুড়ি আওয়াজ আইলে মাতই না কেনে হ্যাঁ নবী ইউনূস রে আল্লাহ হারাইছে ওরা আত্মি মাছে করছে জানতে ও না ফেরত হয়েছে কইবা অত বড় মাছ আছে রে কিতাব আথ নবী সুলাইমান সময় কমিদা হ্যাঁ নবী সুলাইমান আলাইহিস সালামে আল্লাহর একবার কইলা আমারে তো দুনিয়ার বাদশা বানাইলা গোটা জাহানের বাদশা বানাইলা সব মখলুকর ভাষা বুঝার ক্যাপাসিটি দিলাই তো একবার আবার সুযোগ দেও না একটাবার মখলুকরে তোরা নাস্তা করাইতাম কিতা করাইতা ভাই হ্যাঁ আল্লাহ কইলা ভারতায় নাই এটা কিতা মা তো আস্তা দুনিয়ার বাদশা আমি আস্তা দুনিয়ার
বাচ্চা আমি একটা বার দেন আল্লাহ পারতায় না না পারবো আল্লাহ কইলা ঠিক আছে বিশাল আল্লাহ খালোর মাঠ সাজাইলে বান্ডা বান্ডা 500 ডেক 1 2 ডেক না এটা এক ডেক এক বাজার ঘাটের মানুষ খাইয়া শেষ করতে পারত ওলা উঠা উঠা আর এটা খালি আর খালি সেন্টে আসতা ওর দুনিয়া সুলাইমান আলাইহিস সালাম সাধারণ কথা না হ্যাঁ এটা মুসল্লার উপরে বইয়া দ্রুত দৌড়তো দৌরাষ্ট্র দিয়ে হরাষ্ট্র ফাঁকি ডানাত বই রতো বেঠা ও কুরসি লইয়া বইথা যে বাদ এটা ইগান লোকে থাকা ইগান হরতো না বাদশাহ দিল কার নাই হ্যাঁ চ্যালেঞ্জ পর্যন্ত দিয়া গেলে দিল কার নাই কইলে আমার ওখান ফাটাইয়া দিতে উড়ে লাগতো না আমি সুলাইমানটা তোর কিচ্ছু দেওয়া লাগতো না দিতে পারবা আল্লাহ কইলা ঠিক আছে নাস্তা করা অর্ডার দিলাম বানাইলা বানাইয়া আল্লাহ কইলা ওই মাছ তোমরা কোনো বুঝে না সবর বড় আমি ফাটাই মাছে বলে করছে সাগরের ভারো করছে নবী সুলাইমানটা কইলা ডালো খাইতে 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 500 ডেক শেষ সুবহানাল্লাহ হয়ে যায় নি কত বড় রাক্ষস শুধু হারাই হ্যাঁ 500 ডেক শেষ এখন বাকিগুলো রয়েছেন তো বাকিগুলোর কিতা খাবাইতা আসেনি হিরিয়া বানানি শুরু হিরিয়া খাবানি হেবেটা আপর হইছে কইলার মাছের বাসা বুঝুন তো লাতে কইলা হইছে না আবু বলিটা কিতা মাতো আবু 100 ভাগের 1 ভাগও পড়ছে না সুবহানাল্লাহ কইলার অত বড় ভেটিগুলি আসলা এখানে কোয়ার কথা না দেখুন চাই এক ডেগর খানি এক গাঁয়ে খাইতে পারেন না ওটা 500 ডেক তোমার ভেটো হারাই দিলা তাও খাবো 100 ভাগের 1 ভাগ পড়ছে না আসলা এখানে অত দিন বইটা আল্লাহ জানে সুবহান কোনা সুবহানাল্লাহ আল্লাহর মখলুক রে ভাই কিতাও দেখলায় দুনিয়ার তো খালি ফিফরা দেখলা লাল ফিফরা খালা ফিফরা কিতাও দেখ হ্যাঁ পাখি তো খালি ডুবি পাখি আর হারি পাখি দেখলার খোটা দেখলায় আটো একবার মখলুক দেখো কিয়া আল্লাহর সৃষ্টি একবার দেখো গিয়া ইতাও শূন্য আল্লাহর মখলুক রে সবর করিয়া দেখতায় আল্লাহর কুদরত দেখতায় তুমি দেন যাইবা খালি বেহায় আমি পার্কো লুচ্ছামির পার্কো আর খালি সেলফি মুবারক আর কোনো বাক নেই বারো না নবী শীষ আলাইহিস সালামের কবর আছে লঙ্কার এই আপনার কিতাব ওখান যেন আযোধ্যাত রাম মন্দির হয়েছে লক্ষ্ণৌ যাও না ওখান থেকে 3 কিলোমিটার দূরে গিয়ে দেখো না আদম আলাইহিস সালামের সর্বপ্রথম যে কদম দিসলা দুনিয়ার জমিন শ্রীলঙ্কা তো গিয়া দেখো না ইটা দেখতায় না খালি সুন্দরী আহা করলাইয়া সুন্দরী বাইয়া নকলাইয়া বাইক করে বুঝা বাপ বারে বাবা বুঝা যার খানর দে হিরো হুন্ডা হ্যাঁ যাও আল্লাহর মখলুক দেখো আল্লাহর কুদরত দেখো 500 ডেক খাওয়ার মাঝে কিতাব হইছে বেটায় 100 ভাগর 1 ভাগ পড়ছে না বর্ষে কইছে না বর্ষে না কর বেটা নবী সুলাইমানে কইলা এই রাক্ষসীকে হাত থেকে আইলো রে আবার বানানি শুরু আবার দিলাম খাবাইয়া মাথা দিয়ে দিকার করলা রে বা তোমার পেট পড়ছে নি বলে আগর 500 টাকে যদি 100 ভাগের 1 ভাগ ভরে না এখন কুর 500 ভাগে কি পুরা হইছে পুরে না ও লোকে লোকে নবী মুসা উন্দা হইয়া আল্লাহর কুদরতের কদম সিজদা করিয়া শুকরিয়া আদায় করেন আর শুকর করি বলে আল্লাহ তোমার লগে আমি দেখো তা খান কইয়া আমার বড় অন্যায় হইছে জুলুম হইছে মাফ দেও আর জীবনে এমন কাম করতাম না সুবহানাল্লাহ নবী সুলাইমানে আল্লাহ কইতে আগে নো কইলাম পারতাই না কইলাই না বাদশা বনি গেছো ও দুনিয়ার সামান্য বাদশাই ভাইয়া অতরান করলাইনি আল্লাহ আমার দুষ্ট করলাম আর বুজুর্গ হল নবী ইউনূস আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে 2টা মাসে পেটের মধ্যে লইয়া সাগর স্থলদেশের মধ্যে চলে গেলেন নবী সুলাইমান ইউনূস আলাইহিস সালামের কোন নড়াচড়া নাই মাছের পেটের ভিতরে বসা ও সময় এখানে পাথরের সাগর স্থলদেশের দিকে নিজের খানখানটা লাগাই শুনতে পাইলা সাগর স্থলদেশটা গিয়া পাথর নামক মখলুককে পড়ে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী ইউনূস আলাইহিস সালাম
যেই মাত্র সাগর স্থলদেশ থেকে পাথর নামক মখলুক করতে ইবাদত গুলা শুনলা রে ভাই, লগে লগে নিজের চোখ খুললো, খান শুনল, লগে লগে মাছের পেটের ভিতর থেকে তওবা করিয়া আল্লাহর আদালতর দিকে তাকায় না, পড়েন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। আয় মওলা করিম, আমি আমার নফসের উপরে জুলুম করলাম, তোমার হুকুমে অমান্য করলাম। আল্লাহ, আমি জানি তুমি ছাড়া কোনো মাহবুদ নাই, তুমি ছাড়া কোনো ইলাহ নাই, আমি তোমার কাছে মাফ চাই, আর আপনি আল্লাহ আমারে মাফ করিয়া দেন। সুবহানাল্লাহ। সাগর স্তরে দেশে থাকিয়া দুইটা মাছের পেটের ভিতর থাকি নবী ইউনুসে দে আয়াত গুতা ফরিয়া তওবা করলা। দুনিয়ার কোনো মখলুককে শুনে নাই, যে মাছের পেটে বসা মাছে পর্যন্ত শুনে নাই। আল্লাহ নবী ইউনুসের ইবাদত শুনিয়া, তওবা শুনিয়া লগে লগে সারা দিয়া জবাব দেন, ফাস্তাজাবনা লাহু ওয়া নাজ্জাইনাহু মিনাল গাম ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনুস আলাইহিস সালাম, আমি আল্লাহর কাছে তুমি যখন মাছের পেটত থেকে তওবা করলা, ইস্তেগফার করলা, দুনিয়ার কোনো মখলুককে শুনে নাই, দুনিয়ার কোনো মানুষে শুনে নাই, আমি আল্লাহ তোমার কথা শুনিয়া আমি সঙ্গে সঙ্গে জবাব দিলাম, ফাস্তাজাবনা লাহু, অর্থাৎ তোমারে নাজাত দিলাম এই বিপদ থাকিয়া, আমি আল্লাহ তোমারে মুক্ত করিয়া দিলাম। তুমি আর কোনো টেনশন করিও না, তুমি কোনো চিন্তা করিও না, আমি আল্লাহর কাছে তওবা করার কারণে তোমারে আমি মাফ করিয়া দিলাম। সুবহানাল্লাহ। এখানে আল্লাহ পাক ওয়াজ শেষ করেন নাই, আল্লাহ পাক বলেন ওয়া কাযালিকা নুজিল মুমিনিন। ও নবী ইউনুস আলাইহিস সালাম, কিয়ামত পর্যন্ত যদি কোনো উম্মতে মুহাম্মদী কোনো উম্মতে যদি তওবা করিয়া হাজার বিপদের মধ্যে পড়িয়া যদি আমি আল্লাহর আদালতের মধ্যে চকুর পানি ফেলাইয়া একটাবারও যদি কোনো উম্মতে আমার কাছে দোয়া করিলায়, আমি আল্লাহ তার বিপদ থেকে উদ্ধার করব। সুবহানাল্লাহ। দেখি আল্লাহরে নিদর বানায়, জন্নত যাইতে হইলে আল্লাহরে আপন বানায়, আল্লাহর কাছে তওবা কর। গুনাহ করছই, আমরা ইনসান, আমরা গুনাহ করবো, আমরা ইনসান, আমরা নাফরমানি করবো, কিন্তু আমরা মাফ করে দেওয়ালা তো দুনিয়ার কেউ দেও কর না দেও, দুনিয়ার কোনো আদালতে মাফ করুক আর না করুক, মগর দুনিয়ার সবচাইতে বড় আদালত, আল্লাহর সবচাইতে বড় আদালতে আল্লাহ আসই, ওনার কাছে সৈয়দ হোনা। আল্লাহ আমরা মাফ করিয়া যত সময় দিছে না, ইনটাকে বার করিয়া দিত না। সুবহানাল্লাহ। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, রব্বুল আলামিন বলেন যারা দুনিয়ার প্রতি মহব্বত ফরিয়া, দুনিয়ার বেহায়া অখলর নির্লজ্জ অখলর মহব্বত ফরিয়া খ্রিস্টানকে অনুসরণ করিয়া যারা লেবাস লাগাইবায়, দুনিয়াত গুনাহ করবায়, নাফরমানি করবায়, দুনিয়ার মহব্বত ফরিয়া আমি আল্লাহর জমিন ফাউরি লিবায়, মসজিদ নমাজ আইতায় নাই, নবীর সুন্নতি জিন্দেগি খাটাইতায় নাই, এরা ঠিকানা একমাত্র জাহিম নামক দুজক। আর যারা জাহান্নামে যাইবে রে ভাই, জাহান্নামে এত সুখ নাই, এত মায়া নাই, এত মহব্বত নাই। রব্বুল আলামিন বলেন আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ লা ইয়াসুনাল্লাহা মা আমারাহুম ওয়া ইয়াফআলুনা মা ইউমারুন। ও নবী, আপনি জানাইয়া দেখুয়া যারা জমিন গুনাহ করব, যারা জমিন নাফরমানি করব, যারা জমিন নিমুখারামি করব, এরা ঠিকানা একমাত্র জাহিম নামক দুজক। নাউযুবিল্লাহ। আর যে দুজক যাইবে রে ভাই, এই দুজকের দারোগা যেন থাকবা, গেটর গেটম্যান যেন থাকবা, এর নাম হইয়া থাকবো মালিক নামক ফেরেশতা। যেন তো বড় বড় খালুয়া থাকবা, খানে হুনতা নাই, খানে হুনতা নাই, দিল খান আলাইহা মালাইকাতুন গিলাদুন শিদাদ। এর দিল বড় পাষণ্ড থাকবো, অন্তর বড় পাষণ্ড থাকবো, রায় পরিমাণ কোনো মায়া থাকতো নাই, রায় পরিমাণ কোনো অনুভূতি থাকতো নাই। ও ফেরেশতারে আল্লাহ জাহান্নামের দারোগা বানাইছে। বিশ্ব নবী বলেন জাহান্নামের দারোগা যেন থাকবা, এর চৌকি গুণ আংটার মতো লাল থাকবো, আর আপনার চেহারায় কেন খালা থাকবো রে ভাই, মানুষের দেখার লগে লগে জমিন বেহুশ হইব। নাউযুবিল্লাহ। ও ফেরেশতারে আপনার জাহান্নাম দিবা। রব্বুল আলামিন অন্য আয়াত বলেন ইন্নাল্লাযীনা কাফারু বিআয়াতিনা সাওফা নুসলিহিম নারা কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা লিয়াযূকু
ফাযুকুল আযাব। তারা আমার আয়াত অস্বীকার করবায়, আমার হুকুম অস্বীকার করবায়, আমার নবীর শরীয়ত অস্বীকার করবায়, নবীর সুন্নতি তরিকায় শরীয়ত মুআফিক দ্বারা জিন্দেগি খাটাইতে নাই, এরারে আমি আল্লাহ জাহান্নামের মধ্যে দিমু। ও জাহান্নাম দিমু যে জাহান্নামের মধ্যে কুল্লামা নাদিজাত জুলুদুহুম বাদদালনাহুম জুলুদান গায়রাহা। আমি আল্লাহ খয়ার ও জাহান্নাম জ্বালাইমু যে জাহান্নাম একবার জ্বালানোর পরে চামড়া মাংসগুলা জ্বলিয়া হাড্ডি বার হইব, আবার হাড্ডি মাংসের উপরে আবার হাড্ডির উপরে আল্লাহ নতুন চামড়া মাংস গজাইয়া দিবা, আবার আল্লাহ আবার তোমার জাহান্নাম জ্বালাইবা, আবার চামড়া মাংসগুলা জমিন গজাইয়া দিবা। আপনি দিকার করে আল্লাহ বারবার খেলে জাহান্নাম আমরা জ্বালাইয়া চামড়া মাংসগুলা আবার আপনি গজাইয়া আবার আপনি দিলেন। আল্লাহ বলেন লিয়াযুকুল আযাব। জমিন শুধু খাইতে যে মজা পাইছিলাম, নাফরমানি করতে যে মজা পাইছিলাম, পরকিয়া প্রেম করতে যে মজা পাইছিলাম, শরীয়ত বিরোধী জিন্দেগি খাটাইতে যে মজা পাইছিলাম, ঘুষ খাইতে যে মজা পাইছিলাম, নারী জাতির লোক অবৈধ ফোন মারতে যে মজা পাইছিলাম, পুরুষ জাতির লোক অবৈধ ফোন মারতে যে মজা পাইছিলাম, মানুষের আমানতের হক নষ্ট করতে যে মজা পাইছিলাম, মানুষের বিরুদ্ধে গীবত করতে যে জমিন মজা পাইছিলাম, আমি আল্লাহ তোমারে কইয়ার ও মজা ওখান কত ভয়ঙ্কর আর কত কষ্টকর ওটা অনুভব করাইবার লাগিয়া জাহান্নাম বারবার তোমার এইভাবে শাস্তি দেওয়া হর। নাউযুবিল্লাহ। জাহান্নামের মানুষে জাহান্নাম জ্বলতে জ্বলতে রেওয়াই, যখন সহ্য করতে পারত না, জানতে পারত না, তা পারতে হবে, যখন সহ্য করতে পারত না ওই সময় জাহান্নামের ফেরেশতা জাহান্নামের মানব জাতিয়ে হযরতে জাহান্নামের দারোগা মালিক ফেরেশতার কাছে গিয়ে একটা মেমোরেন্ডাম দিবা, একটা স্মারকলিপি দিবা। ও না দাও ইয়া মালিকুল ইয়াকদি আলাইনা রব্বুক। আল্লাহ জাহান্নামের ফেরেশতা মালিক দারোগা, আমরা আর জাহান্নামের উত্তাপ সহ্য করতে পারি আর না, জাহান্নামের তাপ আমরা সহ্য করতে পারি আর না, দয়া করিয়া যদি আল্লাহর একটাবার তুমি হইতায় যে আমরা সারায় পরামর্শ করি এখন মেমোরেন্ডাম দিয়ার, ও মেমোরেন্ডাম লেখা হইল আল্লাহ আমরা জাহান্নামে যেন মৃত্যু দিলাই। তাফসীরে জালালাইনের মধ্যে লেখরা 1000 বছর বাদে আল্লাহ হযরতে মালিক ফেরেশতার জবাব দিবা, ক্বালা ইন্নাকুম মাকিসুন। ও জাহান্নামের ফেরেশতা মালিক, জাহান্নামী হকলের জ্বালাইয়া দাও, এরা জীবনে কোনোদিন মৃত্যু দেওয়া হইতো না, আর জাহান্নাম শান্তি নামক কোনো বস্তু থাকতো না। আলহামদুলিল্লাহ। এত ভয়ঙ্কর, এত কষ্টকর আযাব। আল্লাহ আমরা জাহান্নাম থেকে বাঁচাইতে করুন ইনশাআল্লাহ। আল্লাহ আমরা জাহান্নাম থেকে হেফাজত করো, আল্লাহুম্মা আমিন। বাসো এই শরীরকে জাহান্নাম দিও না, এই শরীর আল্লাহ মায়া করি বানাইছে, মহব্বত করি বানাইছে। 2 নম্বরে আল্লাহ পাক বলেন ওয়া আম্মা মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। রব্বুল আলামিন বলেন যারা আমার নবীর সুন্নত মুআফিক জিন্দেগি খাটাইব, আমি আল্লাহর শরীয়ত মুআফিক জিন্দেগি ওখান খাটাইব, জাহান্নামের আযাবরে ডরাইয়া, আমি আল্লাহর আযাবরে ডরাইয়া, আমি আল্লাহর দরপাকট জমিন ডরাইয়া যারা জমিনের মধ্যে শরীয়ত মুআফিক জিন্দেগি খাটাইব, এরা ঠিকানা হইয়া থাকলো জান্নাত। সুবহানাল্লাহ। এমন জন্য তো যাইবারে মুরব্বী হল, এমন জন্য তো যাইবারে বাজার ঘাটন মুসলমান, যে জন্য তো নাচ নিয়ামতের কোনো অভাব নাই, সুন্দরী সুন্দরী বনিন্তর অভাব নাই, সুন্দরী সুন্দরী বাইয়ান্তর অভাব নাই, জন্নতর হলর অভাব নাই, জন্নতর খসমা খসমা যুবক হলর অভাব নাই, জন্নত খসমা খসমা ফুরিন্তর অভাব নাই, জন্নত কোনো নিয়ামতের অভাব হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ফরমায়, তখন আদম সন্তানকে আল্লাহ মায়া করিয়া মুহাব্বত করিয়া যখন জন্নত দিব, ওই সময় আল্লাহ সব নাত ও নিয়ামত দেওয়ার বাদে জিকির করব, ও আমার গোলাম হল, ও আমার বান্দা হল, আমি আল্লাহ তোমাদেরকে কুয়েকশন করি আর জন্নত যত কিছু দেওয়ার ওয়াদা করলাম সারা তোমরা পাইছনি, সারা জি হ্যাঁ হইয়া কইবা আল্লাহ আমরা সারা দিলাইছ। 2 নম্বরে মগর আল্লাহ 1-2টা জিনিস আপনি এখনো দেওয়ার বাকি, আল্লাহ জিকির করবা কিতা। 1 নম্বর আল্লাহ জমিনতে কালামুল্লাহ শরীফ তোমার নবীর মাধ্যমে তুমি নাযিল করলা,
এই তিলাওয়াত তোমার নবীর জবান দিয়া কোনোদিন শুনলাম না। আল্লাহ তোমারে না দেখিয়া, তোমার জাহান্নামরে না দেখিয়া, তোমার হাবিবরে না দেখিয়া কালামুল্লাহ শরীফ তিলাওয়াত শুনলাম। ইমাম সাহেব নমাজও পড়াইলা শুনলাম, ইমাম সাহেব এমলে পড়িলা শুনলাম, আমরাও সামান্য তিলাওয়াত জানতাম পড়লাম। আল্লাহ একটা বার যদি তোমার জবান দিয়া, তোমার আওয়াজ দিয়া যদি তোমার কালামুল্লাহ শরীফ ওখানে একটা বার তিলাওয়াত করি আমরা শুনাই তাই আমরা জান্নাতি হল খুশ হই জিমু। সুবহানাল্লাহ। রব্বুল আলামিনের ভাই লগে লগে ৭০,০০০ রহমতর ফেরেশতারে ৭০,০০০ রহমতর ফরদারে শোনাইয়া জান্নাতি হলরে আওয়াজ শুনাইবার লাগে পড়িবা আর রহমান আল্লামাল কুরআন খলাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। ও কুরআনুল কারীমর আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ও কুরআনুল কারীম শুরু করবা যে কালামুল্লাহ শরীফের ২৭ নম্বর পারাতে সূরা রহমান আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে প্রতিজন জান্নাতী হলরে তিলাওয়াত করিয়া শুনাইবা। সুবহানাল্লাহ। শুধু একানো শেষ নাই, জান্নাতী হলে ২ নম্বর কুয়েকশন করবো, অগো আল্লাহ জীবনে আপনারা না দেখি আপনার কুদরতের কদম মাথা লাগে সজদা দিলাম, মসজিদের মেসাবে ওয়াজ করলা, আলী বকলে ওয়াজ করলা, সজদা না দিলে তুমি বেজার হয়ে দিবা। ওগরে তোমারে খুশ করবার লাগি না দেখিয়া সজদা দিলাম, তাহাজ্জুদের সময় ঠান্ডার মাঝে ওযু করিয়া সজদা দিলাম, ফজরের নামাজেও সজদা দিলাম। আল্লাহ একটা বার তো তোমারে কোনোদিন দেখি নাই, সজদা না দিলে জাহান্নামের ভয় দেখাইছ, কবরের আযাবের ভয় দেখাইছ। এখন একটা বার তোমার কাছে রিকোয়েস্ট করি, আর একটা বার যদি আপনি আল্লাহ আমার জন্য তুই ওগুলোরে দেখা দিতা, আল্লাহ আমার এর থাকি বড় ভাবনা আর কিচ্ছু হইতো নাই। সুবহানাল্লাহ। আল্লাহ লগে লগে কইবারে গুলাম জমিন তাহাজ্জুদের নামাজ পড়ছ তো আমারে না দেখিয়া, ফজরের নামাজও আইছ ঠান্ডার মধ্যে, তো আরামের সমল ডেইটা মারি ফেলাইয়া নামাজের মধ্যে আইছ, দুহরের নমাজও কত পেরেশানি খাম ফেলাইয়া আইসত, কত হাজার হাজার খামর ব্যস্ততা তুই আসর নমাজও তুই নাইসত। একটা বার্তা আমি আল্লাহর দেখার ইচ্ছা তোর জাগে নাই। মসজিদের ইমাম সাহেব মাদ্রাসার হুজুর হলে ফতোয়া দিছেন নমাজের মধ্যে ওলা খাড়া হইতে, আল্লাহরে তুই দেখোস আর না দেখোস, মগর খান দিল রাখতে আল্লাহ তোরে দেখতরা। ও কথা মনে করিয়া ফ্লোরও সজ্জা দিছত, মাটির মধ্যে সজ্জা দিছত। আইজ আমি আল্লাহরে যখন তুই নখান ঘোষণা করি লাইছত, আমি আল্লাহরে তুই দেখতে, আমি আল্লাহ তোমরা জন্য আশা পুরা করিয়া দিয়ার। আল্লাহ তার ৭০,০০০ রহমতের পর্দারে শোনাইয়া সেরা জান্নাতী হলের সামনে আইয়া অবস্থান করবা। জান্নাতী হলে মন ভরিয়া, জান্নাতী হলে চোখ ভরিয়া, জান্নাতী হলে খান ভরিয়া, দিল ভরিয়া রে ভাই আল্লাহ রে জান্নাতের ভিতরে দেখতে পাইবা। সুবহানাল্লাহ। কত মায়া থাকবো আল্লাহ এক জান্নাতী মানুষের লোকে, আল্লাহর তো মহব্বত থাকবো যতক্ষণ পর্যন্ত কিয়ামতের মাঠ জান্নাতের ভিতরে আল্লাহ জান্নাতী হলোর লোকে দেখা করছই না, অতক্ষণ জান্নাত দেখার বাদেও হইবা ও আমার গুলাম হল তোমরা মন শান্তি হইছে নি, তোমরা দিল শান্তি হইছে নি। আয় আল্লাহ আপনি দেলা ওয়াদা করলে দেখা দিতাই, আইজ আপনি আমরা দেখা দিলাইছো, আমরা দিল খুশ হয়ে গেছে গিয়া। সারাদিন দেখি নামাজ পড়ার কারণে মানুষ আমরা বিরোধিতা করেছে, বালা কর্ম করার কারণে বেঈমান হলে আমরা জমিনও শান্তি দিছই না। আল্লাহ আজকে তোমার সেই শান্তির কথা অশান্তি ছাড়িয়া তোমার দেখার কারণে এর চাইতে বড় শান্তি আর জমিনও দ্বিতীয় কিচ্ছু নাই। সুবহানাল্লাহ। ও আল্লাহর লগে আমরা দেখা করতাম ইনশাআল্লাহ, সব দেখা করতাম ইনশাআল্লাহ। কে কে দেখা যাইতাম রাজি আছি দিয়ে হাত তুলি সাহেব। নারে তাকবীর, নারে তাকবীর, দ্বীন ইসলাম। ও আমি দোয়া করতাম মুসাফির মানুষ, আমি আপনার কাছে প্রশ্ন করবো, ও এখান মসজিদের গন্না নেই।